সমুদ্র থেকে একযোগে ক্ষেপণাস্ত্র ছুড়ে যুদ্ধের আগুনে নতুন ঘি ঢালল উত্তর কোরিয়া। সদ্য তৈরি যুদ্ধজাহাজ চোয়েহিয়ন থেকে একযোগে ক্রুজ ও অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের নৌ হামলার সক্ষমতা জানান দিল পিয়ংইয়ং। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ বলছে, যুদ্ধজাহাজটির অপারেশনাল সক্ষমতা যাচাইয়ের অংশ ছিল এই পরীক্ষা। পুরো মহড়া দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। সঙ্গে ছিলেন শীর্ষ সামরিক ও নৌ কমান্ডাররা। পরীক্ষায় ছোড়া হয় 2টি ক্রুজ মিসাইল এবং 3টি অ্যান্টিশিপ মিসাইল। লক্ষ্য ছিল জাহাজটির সমন্বিত অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, ফায়ার কন্ট্রোল প্রোটোকল এবং উন্নত নেভিগেশন প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা। উত্তর কোরিয়ার দাবি, প্রতিটি ক্ষেপণাস্ত্র নির্ধারিত লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনতে সক্ষম হয়েছে। পিয়ংইয়ং বলছে, পশ্চিম উপকূলীয় জলসীমায় পরিচালিত এই পরীক্ষা দেশটির নৌ অস্ত্র ব্যবস্থার নির্ভরযোগ্যতা প্রমাণ করেছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে এই পরীক্ষার গুরুত্ব কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত। কারণ এর মাধ্যমে উত্তর কোরিয়া দেখালো তারা এখন স্থলভাগের পাশাপাশি সমুদ্র থেকেও দূরপাল্লার আঘাত আনতে সক্ষমতা গড়ে তুলেছে। এতদিন উত্তর কোরিয়ার সামরিক শক্তির মূল ভিত্তি ছিল স্থলভিত্তিক ব্যালিস্টিক মিসাইল, কিন্তু যুদ্ধজাহাজ ভিত্তিক ক্রুজ মিসাইল যুক্ত হওয়ায় তাদের আক্রমণ সক্ষমতা বহুমাত্রিক হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছেন, সমুদ্রভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা তুলনামূলক কঠিন। ফলে সংঘাতের সময় এ ধরনের যুদ্ধজাহাজ প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কেসিএনএ আরও জানিয়েছে, কিম জং উন একই দিনে আরও 2টি নির্মাণাধীন ডেস্ট্রয়ারের অস্ত্র পরিকল্পনা পর্যালোচনা করেছেন। এতে স্পষ্ট ইঙ্গিত মিলছে, নতুন যুদ্ধজাহাজ বহর গঠনের পথে এগোচ্ছে পিয়ংইয়ং, ঢেলে সাজাচ্ছে নিজেদের যুদ্ধাস্ত্র। ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ডেস্ট্রয়ারগুলো চোয়েহিয়ন ক্লাসের 3য় ও 4র্থ জাহাজ হতে যাচ্ছে। উত্তর কোরিয়া একটি নয়, বরং পূর্ণাঙ্গ ক্ষেপণাস্ত্র সজ্জিত ডেস্ট্রয়ার ফ্লিট তৈরির দিকে এগোচ্ছে। পরীক্ষা শেষে কিম জং উন বলেন, দেশের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা শক্তিশালী করা এখন সর্বোচ্চ অগ্রাধিকার। একই সঙ্গে তিনি দ্রুত আঘাত হানার সক্ষমতা ও যুদ্ধ প্রস্তুতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন। বিশ্লেষকদের মতে এই বক্তব্য ইঙ্গিত দিচ্ছে, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র শুধু সংরক্ষণ নয়, বরং বহুমাত্রিক মোতায়েন সক্ষমতায় রূপান্তর করছে। অর্থাৎ ভবিষ্যতে স্থলভিত্তিক লঞ্চার ধ্বংস হলেও সমুদ্র থেকে প্রতিশোধমূলক আঘাত হানার বিকল্প রাখতে চাইছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, বৈশ্বিক মনোযোগ যখন মধ্যপ্রাচ্য ও ইউরোপের সংঘাতে বিভক্ত, তখন উত্তর কোরিয়া সেই সুযোগ কাজে লাগিয়ে দ্রুত অস্ত্র উন্নয়ন এগিয়ে নিচ্ছে। সব মিলিয়ে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা শুধু একটি সামরিক মহড়া নয়, এটি উত্তর কোরিয়ার নৌকৌশলের বড় রূপান্তরের সংকেত। কিম জং উনের বার্তা এখন স্পষ্ট, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি আর শুধু স্থলভাগে সীমাবদ্ধ নয়, তা ছড়িয়ে পড়েছে সমুদ্রপথেও।